দ্রুত একটি নির্বাচন এই কারণেই প্রয়োজন যে বর্তমান সরকার ব্যর্থ। এরা রাষ্ট্র চালাতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। এরা শুধু হেলিকপ্টার প্লাগবাহী গাড়ি ছাড়া আর তাদের কোনো কাজ নেই। জুলাই আগস্টের যেই বিষয়টি ছিল, আমরা পরিপূর্ণভাবে ভাবছিলাম যে জুলাই আগস্টে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। সেটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। যে সরকারটি 2 বছর, 3 বছর, 5 বছরও হতে পারে। সেটি দেশটাকে আপনার সুন্দরভাবে সংস্কার করে দেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এবং যেটি মূল দাবি ছিল জনগণের দ্রব্যমূল্যটা তারা নিয়ন্ত্রণ করবে। মানে যা জনগণ যে জন্য আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্টে শেখ হাসিনাকে পতন করিয়েছেন, সেই ধারাবাহিকভাবে জনগণের আশা ছিল যে দ্রব্যমূল্যটা অন্ততপক্ষে নিয়ন্ত্রণ হবে। অন্য যা কিছু যাই হোক না কেন, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ হবে। কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে সরকারও ব্যর্থ হয়েছে এবং যেই জনগণ এই গণ অভ্যুত্থানে আন্দোলন করে প্যাসিবাদী একটি সরকারকে বিদায় করেছে, সেখানে জনগণ তার আশার আকাঙ্ক্ষার কোনো কিছুই পূরণ হয়নি। তাতে করে জনগণ মনে করতেছে যে আগামী নির্বাচন যত দ্রুত হবে তত দ্রুত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে হয়তো কিছু কাজ সংস্কার করবে। তার অর্থ হচ্ছে যে আপনি জেলা বলেন, উপজেলা বলেন, ইউনিয়নে বলেন, পৌরসভায় বলেন, যে কোনো জায়গায় জনপ্রতিনিধি বিচ্ছিন্ন। এখন মানুষ এখন সেবাটা পাচ্ছে না। জনপ্রতিনিধি বিচ্ছিন্ন হওয়ার কারণে সঠিক সেবাটা পাচ্ছে না। যদি বাংলাদেশে যে অবস্থায় আছে এই অবস্থায় বাংলাদেশের যেই জনগণ আছে বা বাংলাদেশের যেসব ইউনিয়ন পরিষদ, উপজেলা মেয়র আছে, ওই সাবেক মেয়রের জায়গায় যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতো এবং যারা পালিয়ে গেছে তাদের জায়গায় যদি তার প্রতিপক্ষ যিনি নির্বাচন করেছিল হেরে গেছে তাকে যদি দায়িত্ব দিয়ে গেজেট দেওয়া হতো, তাহলে হয়তো জনগণের একটা ধরনের প্রশান্তি মনে আসতো। কিন্তু এখন সেই জায়গা থেকে দেখা গেল কি যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই মঙ্গল। আর স্পেসিফিকলি যেটা আমি বলবো আপনাকে, যারা সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন, আসলে এই 6 মাসে আপনি দৃশ্যমান কোনো সংস্কার আপনি আমাকে দেখান যেখানে সবচেয়ে ছোট এবং একেবারে সিম্পল একটি কাজ ছিল জনগণের দ্রব্যমূল্য জনগণের মাঝে নিয়ন্ত্রণ করা। কিন্তু সেটাই তো সরকার পারেনি। তাহলে সরকার আরও বড় বড় কাজগুলো কীভাবে পারে? আরেকটা জিনিস চিন্তা করবেন, যারা আজকে ধরেন প্রশাসনে বসে আছেন বা উপদেষ্টা পরিষদের যারা বসে আছেন, এরা তো কেউ পলিটিশিয়ান না। তো কাজে ওরা হচ্ছে ঘরোয়া এসি রুমের বিভিন্ন কাজে অভিজ্ঞ এবং বিভিন্ন কাজে বুদ্ধিদাতা। ও বুদ্ধিদাতাদেরকে যদি আপনার দেশ শাসন করার দায়িত্ব দেন, তাহলে তো দেশটা আসলে শাসন করতে পারবে না। বরং দেশের দিন দিন অবনতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, দেশ দিন দিন ভয়ঙ্কর এক পরিস্থিতির ভিতরে পড়ছে। আর সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা এই 17 বছর শাসন করেছিল তারা এখনও কেউ পালিয়ে যান নাই। সবাই সবার মতন করে আছে, গা ঢাকা দিয়ে আছে এবং বিভিন্ন উপদেষ্টাদের সাথে যোগাযোগ করতেছে, বিভিন্ন নেতৃবৃন্দের সাথে নেতৃবৃন্দ যোগাযোগ করে তারা এখন পদে বসা আছে। কাজে আমি মনে করি দ্রুত একটি নির্বাচন এই কারণেই প্রয়োজন যে বর্তমান সরকার ব্যর্থ। এরা রাষ্ট্র চালাতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। এরা শুধু হেলিকপ্টার প্লাগবাহী গাড়ি ছাড়া আর তাদের কোনো কাজ নেই।